আমার অনুগত বলে আমায় গ্রহণ করো, তোমার চরণে আমায় আশ্রয় দাও। অনুগত বলে তুমি গ্রহণ করো, চরণে আমার আশ্রয় দাও গো। তোমার অনুগত বলে আমায় গ্রহণ করো, চরণে আমায় আশ্রয় দাও গো। অনুগত বলে গ্রহণ করো, চরণে আমার আশ্রয় দাও গো। ভগবান বলে, মদন যারা আমার চরণে আসে তারা তো আর কখনো মায়ার ঘরে ফিরে না। তোমার পঞ্চবান যখন আমার চরণে আশ্রয় নিয়েছে, আমি তাদের ফিরিয়ে দিতে পারি না, তবে তোমাকেও আবার পুঁজি হারা করতে পারি না। তাই তোমার পঞ্চবান দ্বারা আমি আমার ললাটে পঞ্চদণ্ডের তিলক ধারণ করলাম। এই গোবিন্দের ললাটে যে তিলকটা আছে দেখবেন 5টা দণ্ডের তিলক। এই তিলকটার নাম হলো ঊর্ধ্বকুণ্ড তিলক। মদনের পঞ্চবান দিয়ে 5টি দণ্ডে ভগবান তিলক ধারণ করেছে। মদনকে ফিরিয়ে দিলেন তার বান। মদন এবার বৃন্দাবন ছেড়ে চলেছে। সমর মাঝে পরল লাজে রতিপতি ভয়ে ভাজে। ভয় পেয়ে মদন এবার বৃন্দাবন ছেড়ে যাচ্ছে। মদনের স্ত্রী রতি এসে দাঁড়ালেন বাধা দিয়ে, ও স্বামী এই তো বৃন্দাবনে এলে আবার এক্ষুনি চলে যাচ্ছে যে? আর বলো না রতি, আমার ঘাট হয়েছে গো, আমি নাক মলছি কান মলছি। বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছে যে আমি আর কোনোদিন বৃন্দাবনে আসবো না। বলে সে কি গো? যোগী ঋষি ধ্যানীমুনি যুগ যুগ সাধনা করে বৃন্দাবনে আসবে বলে, আর তুমি এসে বলছো আর আসবে না? বলছে না না আসবো, আমার বলাটা ভুল হলো, আমি আসবো, তবে একটা কথা শোনো, আমি আমার স্বভাব নিয়ে আর আসবো না। আমার স্বভাব নিয়ে আর আসবো না, স্বভাব ব্রজের বাইরে রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসবো না। স্বভাব ব্রজের বাইরে রেখে আসবো, স্বভাব নিয়ে আর আসবো না। তবে শোনো রতি, আমি তো প্রাকৃত মদন আর অপ্রাকৃত নবীন মদন। আজ আমি যুদ্ধে ওর কাছে হেরে গেছি, আর হেরে গিয়ে বৃন্দাবনে দাঁড়িয়ে ওর একটা নতুন নাম দিয়ে যে, বলে কি নাম? আমি ওর নামে দিলাম মদন মোহন। ওরে নামে দিলাম মদন মোহন, আমি ওর নামে দিলাম মদন মোহন। ওরে নামে দিলাম মদন মোহন। যে মদনের মন মোহন কইলে, তাই নামে দিলাম মদন মোহন। ও যে ভজনের মন মোহন কইলে, বলি এই না বৃন্দাবন মাঝে, ওই মদনের মন মোহন কইলে, এই না বৃন্দাবন মাঝে, ওই মদনের মন মোহন কইলে, এই না বৃন্দাবন মাঝে, মদনের মন মোহন কইলে, এই না বৃন্দাবন মাঝে, মদনের মন মোহন কইলে, এই না বৃন্দাবন মাঝে। ওরে নামে দিলাম মদন মোহন। বিপদে পড়ালো যুবতী বৃন্দ গুরুজনা গতি কহে মন্দ, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। কিন্তু এত বেলা হয়ে গেল, জাগাতে হবে তো। হ্যাঁ, বৃন্দাদেবী কানন দেবতী, বৃন্দাদেবী এসে বলছে, এই ললিতা বিশাখা তোমরা জাগাতে পারছো না তো, দাঁড়াও আমি জাগাবার ব্যবস্থা করছি। এই বলে কানন দেবতী বৃন্দাদেবী দুটি পাখির শরণাপন্ন হলেন। তারা কারা বলেন তো? একজন সুখ আর একজন শাড়ি। এই সুখ শাড়ি তখন কদম গাছের ডালে বসে কি করছিল জানেন? আহা শাড়ি সুখ ও দুহু যা শাড়ি সুখ দুহু জনে উঠিয়া উঠিয়া বিহানে রে এ এ এ শাড়ি সুখ ও দুধু যা
মনে সারি সুখ দুজনে উঠিয়া উঠিয়া বিহানে রে এ এ এ আমার রাই কানু যা গা আ ই তে রাই কানু জাগাইতে করে নে ও রে আমার রাই কানু ইতে রাই কানু জাগাইতে করে ও রে আমার রাই কানু গা সারি বলে সুখে হে আমি তো যা গাইতে নারী আমি নারী হয়ে নারীর বেদনে জানি তুমি আমার রায়কে জাগায়ে ও জাগায়ে গাইতে নারী আমি নারী হয়ে নারীর বেদনে জানি সুখ গে তুমি আমার রাইকে যা গায়ে ও জাগায়ে দা গাইতে নারী আমি নারী হয়ে নারীর বেদনে জানি তুমি আমার রায়কে জাগায়ে ও জাগায়ে দা রাই জাগাতে পারব না আমি নারীর বেদনে জানি আমি রাই জাগাতে পারব না আমি নারীর বেদনে জানি আগারাই জাগাতে পারব না আগে আমি নারীর বেদনে জানি রাই জাগাতে পারব না আমি নারীর বেদনে জানি আগারাই জাগাতে পারব না আগে আমি নারীর
বেদন জানি আমি রাহি জাগাতে পারবো না আমি নারীর বেদন বেদন জানে রাই জাগাতে পারব না আহে আমি তো জাগাইতে নারী রাই জাগাতে পারবো না আমি তো জাগাইতে না রে আমি রাই জাগাতে পারব না হে আমি তো জাগাইতে রাই জাগাতে পারবো না আমি তো জাগাইতে না রে আমি রাই জাগাতে পারব না হে আমি নারীর বেদন জানি রাই জাগাতে পারবো না আমি নারীর বেদন জানি রাই জাগাতে পারব না হে আমি নারীর বেদন জানি রাই জাগাতে পারবো না হে আমি নারীর বেদন জানি রাই জাগাতে পারব না হে নারীর বেদন জানি রাই জাগাতে পারবো না হে আমি নারীর বেদন জানি রাই জাগাতে পারব না হে নারীর বেদন জানি রাই জাগাতে পারবো না হে নারীর বেদন জানি রাই জাগাতে পারব না হে নারীর বেদন জানি রাই জাগাতে পারবো না হে নারীর বেদন জানি রাই জাগাতে পারব না হে নারীর বেদন জানি রাই জাগাতে পারবো না হে 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 আহাসারি সুখ দুঃখ সারি সুখ দুহু জানি উঠিয়া বিহানে রায় কানো জাগাইতে করে জনুমান কারণ দেবী বৃন্দা দেবী গিয়ে বলছে ও সারি ও সুখ তোমরা জাগাও বলে আহা তোমরা পারলে না আমাদের বলছে না না তোমাদের সেই জাগাবার কথা বলছি না বলে তাহলে জাগাও 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 তাই গাও তাই গাও জাগাও তাই গাও জাগাও তাই গাও জাগাও তাই গাও জাগাও তাই গাও বলে প্রত্যেকদিন তোমরা যে গানটা গাও ওটা গাইলেই হবে আর বেশি কিছু লাগবে না ওটা গাইলে সারি সুখ দুহু জানে উঠিয়া বিহানে রায় কানু জাগাইতে করে অনুমান এবার সারি বলে সুখ তুমি গগনে উড়ি ডাকো সারি বলে সুখ তুমি গগনে উড়ি ডাকো নব জল ধরে জানি অরুণে রে ঢাকো ওই নব জল ধরে আনে অরুণের ডাকো শারীর বচনে সুখ ডাকে উচ্চ ঈশ্বরে সারের বচনে সুখে ডাকে উচ্চ ঈশ্বরে পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে ভিতরে বয় মন্দ মন্দ ভিতরে বয় মন্দ মন্দ ভিতরে বয় মন্দ মন্দ ভিতরে বয় মন্দ মন্দ যেন চামর বেজন করে পবন বলছে আমি কেন সেবায় বাদী হতে যাবো হ্যাঁ বাইরে প্রবল বেগে বইছে ভিতরে মন্দ মন্দ বইছে হ্যাঁ আর এদিকে শারীর বচনে সুখ করে চারুর ধ্বনি শারীর বচনে সুখ করে চারুর ধ্বনি জাগিয়া বৈঠাল আমার রাধা বিনোদিনী ওই জলধরে চলো আমার রাধা বিনোদিনী কহে সুখ বড় দুঃখ দিয়ে
লক্ষণ কলতা কেন ছাড়াই কেন ছাড়াইলি? এই শাড়ির সুখের বচনে সুখের চিৎকারে আমার রাধারানী যখন জেগে বসেছেন, জেগে উঠে অবাক্যদ্বারে নয়ন দিয়ে দেখছে অধিক বেলা হয়ে গেছে, না আর তো আমার গোবিন্দকে শয়নে রাখা যায় না, তাই রাধারানী এবার গোবিন্দকে জাগাচ্ছেন। দেখুন, আহাই উঠি, খুব রেয়ার গান এটি, বড় একতালি গান। সাধারণত এই ধরনের একতালি গান খুব একটা শোনা যায় না। এই গানের জোড়া আরেকটি গান আছে, গোষ্ঠলীলাতে বসিয়া মায়ের কোলে নবনী খাইয়া দোলে হেন কালে শ্রীরামাইল নিতে। এই গানটা আর এই গানটা একই গান। যাই হোক, আহা বসি উঠিয়া আসে হেরি শেষ রজনী ধ্বনি আমার উঠিল রে গগনে আর নিশি না দেখে উঠিল রে গগনে আর নিশি না বলে একবার জাগো জামা ওহে মদন মোহন তুমি আর ঘুমায়ে থেকো নাহি একবার জাগো আমার মদন মোহন তুমি আর ঘুমায়ে থেকো নাহি একবার জাগো ও জাগো আমার মদন মোহন তুমি আর ঘুমায়ে থেকো না হে একবার জাগো আমার মদন মোহন আগা আর ঘুমায়ে থেকো না হে একবার জাগো জাগো আমার মদন মোহন তুমি আর ঘুমায়ে থেকো না জাগো আমার মদন মোহন তুমি আর ঘুমায়ে থেকো না গে একবার জাগো জাগো আমার মদন মোহন তোমার সুখের নিশি পোহাইল জাগো জাগো মদন মোহন সুখের নিশি পোহাইল কি বাজাগো আমার মদন মোহন সুখের নিশি পোহাইল ওকে জাগো আমার মদন মোহন সুখের নিশি পোহাইল বাজাগো আমার মদন মোহন সুখের নিশি পোহাইল বাজাগো আমার
মদন মোহন সুখের নিশি এলো জাগো আমার মদন মোহন সুখের নিশি এলো জাগো আমার মদন মোহন সুখের নিশি এলো আমার মদন মোহন সুখের নিশি এলো জাগো আমার মদন মোহন উঠি লোরে উঠিয়া উঠিয়া সে বিনোদিনী নিশি প্রভাত হয়েছে দেখে রাধারানী অমনি উঠে এসে তার প্রাণ গোবিন্দকে জাগাচ্ছেন। উঠিয়া সে বিনোদিনী শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারি পানে চা চমকিত চারি পানে চায় প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানে প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানে প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানে পদ চাপি বধুরে জাগা পদ চাপি মধুরে জাগাই দুই কাজ হয় দুই কাজ হয় চরণ সেবা করা বধূ জাগানো। এই দেখুন সেবা কাকে বলে। ও মায়েরা, এটা কিন্তু সেবায় ব্যাঘাত ঘটা হয়। সেবা কাকে বলে দেখুন। সেবা শুধু করলেই হবে না, সেবার ফল বিপরীত হলে সেবার কোনো মূল্য নাই। সে জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্রে গুরুদেব তেতেপুরে শিষ্যের বাড়িতে এসেছে। শিষ্য সঙ্গে সঙ্গে গুরু সেবা করবে বলে নারকেল গাছ থেকে 4খানা কচি ডাব পেড়ে ডাবের জল দিয়ে গুরুদেবকে স্নান করিয়ে পাখা দিয়ে বাতাস করছে। পাশের বাড়ির একজন প্রতিবেশী, নাম হলো নিবারণ, ও আর গৃহের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেমন করে গুরু সেবা করতে হয়। কারণ সেও দীক্ষা নিয়েছে, ভাবলে একদিন গুরুদেব আমার বাড়িতে আসতেই পারে, আমাকেও সেবা করতে হবে, অতএব সেবাটা শিখে রাখা ভালো। এই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরু সেবা শিখে বাড়ি ফিরে গেছে। কিছুদিন পরে নিবারণের বাড়িতে গুরুদেব এসেছে। তবে ওটা ছিল জ্যৈষ্ঠ মাস, আর নিবারণের বাড়িতে যখন গুরুদেব এসেছে তখন করে কনকনে ঠান্ডা পৌষ মাস। আর সেই পৌষ মাসের কনকনে ঠান্ডায় নিবারণের বাড়িতে গুরুদেব যখন হু করে কাঁপতে কাঁপতে উপস্থিত, নিবারণ মনে মনে বলছে আজকে গুরু সেবা কাকে বলে গ্রাম শুদ্ধ মানুষকে দেখিয়ে দেবে। তো 4খানা কচি ডাব দিয়ে গুরু সেবা করে যাবে, নারকেল গাছে ডাবের অভাব নেই, বলে 20খানা কচি ডাব পেয়েছে। আর সেই 20খানা কচি ডাবের জল দিয়ে ওই কনকনে ঠান্ডার মধ্যে গুরুদেবকে আচ্ছা করে চান করিয়েছে। তো একটা পাখা নিয়েছিল, নিজে একটা নিয়েছে, আর ওদিকে গিন্নিকে আর একটা দিয়েছে, দুজন দুদিক থেকে বাতাস করছে। সেবার চোটে গুরুদেব বলছে, নিবারণ বাবা তোরে করি বারণ, আরেকটু সেবা করলে আমার হবে মরণ। তা যে সেবা মৃত্যু ডেকে আনি সেবার কোনো ফল নাই। এই দেখুন, আজ থেকে প্রায় 5000 বছর আগে রাধারানী তিনি শিখিয়ে গেলেন জগৎকে কেমন করে সেবা করতে হয়, ঘুমন্ত মানুষকে কি করে জাগাতে হয়। এটাও কিন্তু একটা সেবা। দেখবেন যারা ঠাকুর সেবা করে, যাদের বাড়িতে বিগ্রহ আছে, তারা প্রহরে প্রহরে ঠাকুরের সেবা দেন, প্রহরে প্রহরে তাদের আলাদা আলাদা সেবা। আমাদের নবদ্বীপের সমাজ বাড়িতে গিয়ে দেখবেন অষ্টপ্রহরে 8টি সেবা, একদম নিয়ম মাফিক সেবা হচ্ছে। সেখানে যারা সেবা করে, যারা সেবার পূজারী, তারা দেখবেন তারা ঠিক নিয়ম জেনে একদম সেবা দেয়। ভগবানের মধ্যাহ্নে যখন প্রসাদ হয়, সেবা হলো, সেবা অন্তে শয়ন, আবার শয়নের পরে বিশ্রাম থেকে যখন ভগবান উঠবেন তাদেরকে জাগানো। এই যে প্রহরে প্রহরে ভগবানের সেবা, ভগবত সেবা অত মুখের কথা নয়। ঘুমন্ত মানুষকে কখনো ডেকে জাগাতে নেই, জানেন তো? এটা আজকের সায়েন্সও বলছে, বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে যে মানুষ ঘুমিয়ে থাকলে তার অঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তারাও বিশ্রামে থাকে। তো হঠাৎ যদি একটা মানুষকে চিৎকার করে তাড়াতাড়ি ওঠো, চিৎকার করে যদি ডাকা হয়, সে তাড়াতাড়ি উঠে যাওয়ার ফলে রক্ত চলাচল তার এত দ্রুত হয়ে যেতে পারে যে ওই ব্লাড ব্রেনে উঠে গিয়ে মানুষটা ব্রেন স্ট্রোকে মারা যেতে পারে। এটা হতেই পারে। তাহলে খবরদার জাগান। আপনারা করেন এগুলো? চরণ সেবা করেন? আমাদের করে দিলে
কত সারাদিন যা কাজকর্ম করি আমাদের করে দিলেই হয়, আবার আমরা নাকি চরণ সেবা করেন আর না করেন খবরদার চিৎকার করে ডেকে জাগাবেন না। আমার বাড়ির পাশে এক বৌদি আছে বুঝলেন, মানে কোনোদিন যদি মানে কোনোদিন প্রত্যেক দিনই আমি যে মর্নিং ওয়াকে যাই সকালবেলা বাড়িতে থাকলে আমাকে অ্যালার্ম দিতে হয় না, মানে ওই বৌদির চিৎকারে সারা পাড়া জেগে যায়। সকালবেলা দাদা 5টার ট্রেন ধরে তো 4:30 থেকে ডাকাডাকি, মানে এমন চিৎকার যে সারা পাড়া মানে জেগে যায়। কতদিন বললাম বৌদি এইভাবে ডেকো না, তোমার মানে কি করবো ঠাকুরবো, আমার গলার আওয়াজটাই তো ওরকম, কি বলবো তাকে তো বলেও হয়। তা যাই হোক, ঘুমন্ত মানুষকে ডেকে জাগাতে নেই। রাধারানী কেমন করে জাগাচ্ছে? চরণ সেবা। তাতে দুটো কাজ হচ্ছে, কি কি? চরণ সেবা করা, বধূ জাগানো, দুই কাজ হয়। 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 কিন্তু কথা হলো যে ঘুমিয়ে থাকে, এই ঘুমন না, যে জেগে থাকে তাকে কি জাগানো যায়? যে ঘুমোয়নি, ভগবান ঘুমলে জগৎ সংসার চলবে? জাগা মানুষকে জাগানো যায় না, দেখবে। তাহলে ওই যে ঘুমিয়ে আছেন দেখছি, তাহলে ঘুমের ভান ওটা, কারণ ওই যে রাধারানী সেবা করছে। ভগবান তো ভক্তের করে সেবা পেতে বড় ভালোবাসেন, তাই নয়ন মধ্যে সেবা অনুভব হচ্ছে। রাধারানী দেখলেন না এইভাবে তো হবে না, তাই রাধারানী চরণ সেবা করতে করতে গোবিন্দের শ্রবণের কাছে বদন নিয়ে গিয়ে খুব ধীরে ধীরে বলছে, প্রাণনাথ উঠো হে না গরুবর, আলিশ পরিহর, উঠো হে না গরুবর, আলিশ পরিহর, উঠো হে না গরুবর, আলিশ পরিহর, উঠো হে না গরুবর, আলিশ পরিহর। ঘুমে নাহি হওয়া চেতন, বধূ হে ঘুমে নাহি হওয়া চেতন, বধূ হে। এই না গোকুলের লোকে কেন বেলি যদি এই না গোকুলের লোকে কেন বেলি যদি দেখে, এই না গোকুলের লোকে কেন বেলি যদি দেখে, এই না গোকুলের লোকে কেন বেলি যদি দেখে। আমি কি বলিয়া বলিব বচন, আমি কি বলিয়া বলিব বচন, আমার সকলই জানো, আমার সকলে জানো, তুমি তো সকলই সকলে জানো। হে আমার পরাণে বধূ, সকলই জানো, ওহে আমার পরাণ বধূ, সকলে জানো। তুমি জানোই তো সবাই, কি আর বলবো তোমাকে। প্রাণনাথ বাপ শ্বশুর কুল, উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল, উচ্চ দুই সমতুল। আমি তাহে বালা কুলের কামিনী, বধূ হে তাহে বালা কুলের কামিনী, বধূ গে। তাহে বালা কুলের কামিনী, আহা তাহে বালা কুলের কামিনী। প্রাণনাথ হেন মনে উঠে ভয়, পাছে কুলে কালির, হেন মনে উঠে ভয়, পাছে কুলে কালি রয়। আমায় লোকে পাছে বলে কলঙ্কি, আমায় লোকে পাছে বলে কলঙ্কি। আমার কপাল মন্দ, কপাল আমার কপাল হরিবোল হরিবোল, কপাল মন্দ। তাই সকলেই দেয় গাল মন্দ, কপাল সকলে দেয় গাল মন্দ,
কপালে কেন প্রাণনা আমায় কলঙ্কিনী বলে গো, কলঙ্কিনী বলে গো, সবাই কলঙ্কিনী বলে গো। কলঙ্কিনী আমি তোমায় ভালোবাসি গো। আমি তোমায় ভালোবাসি বলে কলঙ্কিনী বলে গো, আমি তোমায় ভালোবাসি বলে কলঙ্কিনী বলে গো, আমি তোমায় ভালোবাসি বলে কলঙ্কিনী বলে গো। প্রাণনাথ গো, ওরাই আমায় কলঙ্কিনী বলে বলু, তাতে আমার কোনো দুঃখ ছিল না প্রাণনাথ। কিন্তু দুঃখ কোথায় জানো বধু, যারা আমায় কলঙ্কিনী বলে তারা কেউ একদিন হাতে ধরে দেখলো না, তারা কেউ হাতে ধরে দেখিল না গো, কেউ হাতে ধরে আমায় দেখলো না, তারা কে হাতে ধরে হরি বল হরি বল। আমায় দেখল না রে, আমাদের দুজনাকে একত্র করে কেউ হাতে ধরে দেখলো না গো, আমাদের দুজনকে একত্র করে তারা হাতে ধরে দেখিল না গো, আমাদের দুজনাকে একত্র করে আহায় আকাশনে বসায়, আমাদের দুজনাকে একত্র করে প্রাণনা যারা আমায় কলঙ্কিনী বলে আমি তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ জানো? যেন এমনি দশ তাদের হয় গো, যেন এমনি দশা তাদের হয় গো, যেন কাঁদিতে কাঁদিতে তাদের জনম যায় গো, এমনি দশা তাদের হয়, যেন কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, কৃষ্ণ কলঙ্কের বোঝা মাথা, কাঁদিতে কাঁদিতে জনম যায়, কৃষ্ণ কলঙ্কের বোঝা মাথা, কাঁদিতে 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 জনম যায়, কলঙ্কের বোঝা মাথায় রে, ওই কাঁদিতে কাঁদিতে জনম যায়, কলঙ্কের বোঝা মাথায় রে, ওই কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, বোঝা মাথায় রে, কাঁদিতে কাঁদিতে জনম যায়, তাই আমি আর বলিব কি না পারি বিদায় নি, আমি আরে বলিব কি না পারি আমি দায়নি, সকলে গোচর রাঙা পা বধু হে, সকলে গোচর রাগা পায় বধুগে, এ যদু নন্দনে বলে দুহু ভাসে প্রেম জলে, এ যদু রন্দনে বলে দুভাসে প্রেম জলে, লোরে দুহু দেখিতে না পায় গো, অকালরে দু দেখিতে না পায় গো, আজ দুজনাই কাঁদেছে, আজ দুজনায় কাঁদেছে, দুজনাই কাঁদেছে, দুজনায় কাঁদেছে, কণ্ঠ ধরা ধরি করে দুজনাই কাঁদেছে,
কণ্ঠ ধরা ধরি করে দুজনায় কাঁদছে। রসের হাটে ভেঙে যাবে বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ কয়েকদিন ধরে এখানেও রসের হাট বসেছে। দাঁড়াও, আজ কয়েকদিন ধরে এখানেও রসের হাট বসেছে, আর একটু পরেই সেই রসের হাটের সমাপ্তি হবে। আবার একটা বছর অপেক্ষা করে থাকতে হবে এই দিনগুলোর জন্য। আমরা কেউ থাকবো, কেউ থাকবো না, কেউ আসতে পারবো, কেউ পারবো না। কারোর সঙ্গে হয়তো দেখা হবে, কারোর সঙ্গে হবে না। ভগবানের কাছে তো নতুন করে চাইবার কিছু নাই, না চাইতে তিনি আমায় অনেক দিয়েছেন। তবু এটুকু চাই, যেন জন্ম জন্মান্তর ধরে আপনাদের মতো এমন ভক্ত সঙ্গ করতে করতে, তার গুণগান গাইতে গাইতে আমি যেন জন্ম জন্মান্তর অতিবাহিত করতে পারি। ইতাই গৌর হরি বল, হরি বল। যাই হোক, এই মিলন উৎসব, এই কীর্তন গুণানু হরি গুণানু কীর্তন উৎসব, মিলন ক্ষেত্র ভক্তদের, সেই ভক্ত মিলন ক্ষেত্রে আমরা সকলেই উপস্থিত হতে পেরে এই কটা দিন আমরা এত আনন্দে মেতে থাকি। কত দূর দূরান্ত থেকে কতজন আসে, দুদিন তিন দিন বাড়ি যাওয়ার কথা ভুলে যায়, এখানে বসে বসে এখানে প্রসাদ পায়, এখানে কীর্তন গায়। এই দিনগুলো বড্ড স্মৃতির, বড়ই আনন্দের। কমিটির দাদারা বাবারা কত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই উৎসবের সামিল হন, এই উৎসবে আনন্দ উৎসবে আমাদেরকে সকলকে সামিল করেন, আমাদেরকে সুযোগ করে দেন আপনাদের মতো ভক্তের চরণ পাওয়ার জন্য, আপনাদের মতো ভক্তের কৃপা পাওয়ার জন্য। এটা আমাদের কম বড় পাওয়া। কষ্ট হচ্ছে এসে শুনে যে এই কীর্তন কমিটির একজন বিশিষ্ট মানুষ, দীর্ঘদিন মানে কীর্তন এই উৎসবের সূচনা থেকে যিনি ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় নন্দ কাকু, নন্দ বটব্যাল মহাশয়, তিনি অসুস্থতার কারণে এখানে ঠিকঠাক মানে ওনাকে দেখতে পাচ্ছি না, এটাও একটা দুঃখে বিরহের ব্যাপার, দুঃখের ব্যাপার যে উনি এখানে উপস্থিত নেই, উনি আসতে পারছেন না। প্রার্থনা করবেন গোবিন্দের চরণে যেন দ্রুত আরোগ্য লাভ করে, সুস্থতা লাভ করে। আর কমিটির মায়েরা একটু আপনাদের কাছে ভিক্ষার ঝুলি আঁচল নিয়ে যাচ্ছে, আপনারা একটু ভিক্ষা দিয়ে তাদের আঁচলটা ভরিয়ে দেবেন, কারণ আপনাদের কৃপাতেই তো এত বড় উৎসব করা সম্ভব। ভিক্ষা ছাড়া তো মহাপ্রভুর সেবা হয় না, ভিক্ষা ছাড়া মহাপ্রভুর ভোগও হয় না। একটু পরেই এই কীর্তনের শেষে আপনারা ভোগারতি আস্বাদন করবেন, তাই তারা যাচ্ছে একটু আপনাদের কাছে, আপনারা যে যা পারবেন মহাপ্রভুর সেবায়, কৃষ্ণ সেবায় আপনারা দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার উঠিল না গর বড় নিদের আলিশে, 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 দুটি আঁকি ঢুলু ঢুলু হিলান বালিশে, দুটি আঁকি ঢুলু ঢুলু হিলান বালিশে, বাহু পসারিয়া ধনী মধু নীল বলে, বাবু পসারিয়া ধনী মধু নীল করে, বাহু পসারিয়া ধনী মধু নীল বলে, বাবু পসারিয়া ধনী মধু নীল করে, সুবাসিত বাড়ি আনি বদন মাখালে, সুবাসিত বাড়ি আনি বদন মাখালে, যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ, যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ, সাজাইল প্রাণনাথের মনে রয়াবে, সাজাইল প্রাণনাথে মনের আবে। রাধারানী নিজের হাতে গোবিন্দকে সাজিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়ে দেখছে কি যেন একটা কোথায় কম পড়েছে, ও মনে পড়ে গেছে কাল রাত্রিতে তো গোবিন্দ রাসলীলায় সখীদের সঙ্গে বাঁশি পণ রেখে নৃত্যে হেরে গেছে। সখীরা তো বাঁশিটা কেড়ে নিয়েছিল, বাঁশি যার তার করেই মানায়, বাঁশি ঝাড় তার করে মানায় না। এই বিশাখা, দে 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 বাঁশিটা এনে দে। হাসি হাসি এক সখী
বাসি করে দিল, হাসি হাসি এক সখী বাসি করে দিল, বাসি টিপে নাগর হরষিত ভেল, বাসি টিপে নাগর হরষিত ভেল, কেন দাসেতে কহে বলি হারি যায়, কেন দাসেতে কবে বলি ঘাটি যায়, এমন দুহার প্রেম কভু দেখি নাই, এমন দুহার প্রেম কবু দেখে যায়। এখন যেই গোবিন্দকে রাধারানী নিজের হাতে সাজিয়ে দিয়েছেন, আমার গোবিন্দ বলে রাধে এসো আমি তোমাকে নিজের হাতে সাজাই, এই বলে গোবিন্দ এবার নিজের হাতে রাধারানীকে সাজাতে লাগলেন। কেমন করে সাজাচ্ছে দেখুন। হরি নিজ আচরে হরি নিজ আচরে রায় মুখ মোছয়ে, হরি নিজ আচরে রায় মুখ মোছয়ে, আচরে রায় মুখ মোছয়ে, কুমকুমে তনু পুনু মাঝি গো, কুমকুমে তনু পুনু মাঝি গো, অলকা তিলকা দিয়ে সিথি বানালো, 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 চিকুরে কবরি পুনো সারি, চিকুরে কবরি পুনো সাজে, আহা চিকুরে কবরি পুনো সাজি, চিকুরে কবরি পুনো সাজে, আর সিন্দুর দেবল শীতে গো, সিন্দুর দে অলসিতে গো, আহা কত যতন করি পুরুপর লেখই, কত যতন করি উরুপর লেখই, কত যতন করে ওর উপর লিখয়ে, মৃগমদ চিত্র কপাটে, মৃগমদ চিত্র কপাট, সাজাই রে বামপুরেতে বসাই, সাজায় রে বাবুরুতে বসায়, সাজায় রে বামরতে বসায়ে, সাজায় রে বাবুরুতে বসায়, আমাদের বৃষভানন্দিনী কে বামরুতে বসাই, শোভানু নন্দিনীকে বাবুরুতে বসায়, আমাদের রাশেশ্বরী বিনোদিনীকে পুরুতে বসাই, আমাদের রাশেশ্বরী বিনোদিনী কে বাবুরুতে বসায়, আর রাশেশ্বরী বিনোদিনীকে বামরুতে বসাই, রাশেশ্বরী বিনোদিনীকে বাবুরুতে বসায়, কৃষ্ণ হৃদি সাগরের মরালিনীকে বাম পুরুতে বসাই, কৃষ্ণ হৃদি সাগরের মরালিনীকে বাবুরুতে বসায়, আমার ভাবের পরাকাষ্ঠাকে বাম পুরুতে বসাই, ওই ভাবের পরাকাশটাকে বাবুরুতে বসায়, কৃষ্ণ ভাবে কান্তা শিরোমণিকে বামরুতে বসাই, কৃষ্ণ ভাবে কান্তা শিরোমণিকে বাবুরুতে বসায়, চরণ যাব রঞ্জক রচই, চরণ কো যাব রঞ্জক রচই, প্রাণ গোবিন্দ আমার নিজ হাতে রাধার চরণের চারিপাশে আলতা পরাইয়ে দেয়, আর আলতা পরাইয়ে দিয়ে চরণের ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দেয়, কৃষ্ণ নাম লিখে দিয়ে করজোরে চরণ তলে বলে রাধে গো আমি তো তোমার চরণের দাসানুদাস, তাই ধারে রইলাম, ধারে রইলাম, আমি ধারে রইলাম, ধারে রইল, ধারে মানে পাশে, আবার ধারে মানে ঋণে। গোবিন্দ একবার বলছে রাধে গো আজ থেকে আমি তোমার চরণের ধারে রইলাম, মানে পাশে রইলাম, আমি তো চরণের দাস, দাস বলে তোমার চরণের ধারে আমায় ঠাই দিও, শুধু চরণের ধারে নয় আমি তোমার প্রেমেরও ধারে রইলাম।
এ জন্মে তো তোমার প্রেমের ধার শোধ করতে পারলাম না। তাই রাধে গো আগত কলি যুগে তোমার প্রেমের ধার শুধিবারে আমি যাইব নদিয়াপুরে, নদিয়ায় গিয়ে তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো, কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ডালি মাথায় লয়ে কেঁদে কেঁদে বেড়াবো, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে কেঁদে বেড়াবো, প্রেমের ডালি মাথায় লয়ে কেঁদে বেড়াবো, প্রেমের ডালি মাথায় লয়ে কেঁদে বেড়াবো। সেদিনই ঋণে খালাস পাবো, আমি সেদিন ঋণে খালাস পাবো, আমি সেদিনই ঋণে খালাস পাবো, আমি সেদিন ঋণে খালাস পাবো, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব সেদিন ঋণের খালাস পাবো, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব আমি সেদিন ঋণের খালাস পাবো, আমি যেদিন নদিয়ায় আমি সেদিন রে খালাস পাবো, আমি নদিয়ায় গিয়ে গৌর হব আমি কেঁদে কেঁদে ঋণ শুধিব, ওই নদিয়ায় গিয়ে গৌর হব কেঁদে কেঁদে ঋণ শুধিব, আয় হরি গৌর হব আমি সেদিন ঋণের খালাস পাবো, তাই চরণ কো যাব কো রঞ্জ কর ছয়ে কি কহব দাস গোবিন্দ। প্রাণনাথ আর বিলম্ব করো, অধিক বেলা হয়ে গেছে, এবার বিদায় দাও, কারণ তুমি তো জানো যে আমার ঘর ভালো নয়। তাই দেখো বিদায়, দেহ বিদায়, দেখো বিদায়, দেখো বিদায়, বধূ হে আমায় দেখো বিদায়, দেখো বিদায়, বধুকে আমার দেখো বিদায়, দেখো বিদায়, বিদায় দেহ বিদায় মানে বিদায় দাও। আরেকটু ভালো করে অনুভব করো কথাটা, দেখুন আরেকটি অর্থ বেরিয়ে আসে কি, প্রাণনা আমার দেহ বিদায়, দেহ বিদায়, দেখো বিদায়, তবে আমার প্রাণে রইল তোমার রাঙা পায়, দেহ বিদায়, দেহ বিদায়, আমার প্রাণ দেখো বিদায়, দেখো বিদায়, আমার প্রাণে রইল রাঙা পায়, এখন দেহ লইয়ে ঘরে ফিরে যায়, আমার প্রাণ রইল পায়, লয়ে ঘরে ফিরে যাই, আমার প্রাণ রইল ওরা পায়, লয়ে ঘরে ফিরে যাই। দেখো বিদায়, দেখো বিদায়, এই যখন গোবিন্দের কাছ থেকে রাধারানী বিদায় চাইছেন, এমন সময় কি হলো জানেন, বনপথে এক সখী দাঁড়াইয়া ছিল, দাঁড়াইয়া ছিল, আয়ানে আসছে দেখে সবার সংবাদ দিল, আমার সংবাদ দিল, ওদিকে মাতৃ পূজারী আয়ান, শ্যামা মায়ের পূজারী তো মায়ের ভক্ত, সে সকালবেলা ওই প্রভাতকালে অতি প্রত্যুষে মন্দির থেকে ফুলের ঝাঁপিটা নিয়ে মায়ের পুজো দেবেন বলে বনে চলেছেন ফুল তুলতে। আর যেই ওই পথে আয়ান এসেছে, আসছে আয়ান ফুল তুলতে আসছে, আর মাতৃগুণ গান গাইতে গাইতে, হ্যাঁ মায়ের গান গাইতে গাইতে, আমার হৃদ কমল
মঞ্চে দোলে। কুঞ্জভঙ্গের অনেক মিলন তো আপনারা শুনে থেকেছেন। এই মিলনটার নাম হলো অষ্টদল পদ্মে মিলন। এটা আমরা আজকে আস্বাদন করব। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। জয় মা। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আমার হৃদ কমল মঞ্চে দোলে, ওই করাল বদনী শ্যামা। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আমার মনে পবনে দোলাইছে, আমার মনে পবনে দোলাইছে, আমার মনে পবনে দোলাইছে, আমার মনে পবনে দোলাইছে। ওই করাল বদনী ও মা, মা গো। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। হাইরা পিঙ্গলা নাম, সুষমেনা মনোরমা। ইরা পিঙ্গলা নামা, সুষমেনা আর মনোরমা। বলি তাহার মাঝে দোলে শ্যামা। ওগো তাহার মাঝে দোলে শ্যামা। ওগো তাহার মাঝে দোলে শ্যামা। ওগো তাহার মাঝে দোলে শ্যামা। ব্রহ্ম সনাতনী ও মা, মা গো। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। এক সখী দাঁড়াইয়া গেছিল, আয়ান আসছে দেখে সবার সংবাদ দিল। আর দারুণ ত্রাসে মূর্ছিতা হলেন প্রায় রাধারানী। রাধা তখন মূর্ছিত, কৃষ্ণ চরণ তলে অত্যন্ত ভীতা হইয়া নিবেদন করে। ধরি তব পায়, ধরি তব পায়, তুমি বাঁচাও আমায়। ধরি তব, তুমি বাঁচাও আমায়। ধরি তব পায়, ওগো তুমি বিনা কে আছে সহায়। বাঁচাও আমায়, ধরি তব পায়। ওগো তুমি বিনা কে আছে আমায়। ধরি তব
পায়ে বাঁচাও প্রাণনা মান রাখো, দাসীর মান রাখো। তখন কৃষ্ণ কহে ভয় কি প্রিয়ে, আমায় স্মরণ করো, দেখবে আয়া ফিরে যাবে তারে নিজ ঘর। দেখবে আয়ান ফিরিয়া যাবে তার নিজ ঘর। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, 8 জন সখীকে 8টা ফুলের পাপড়ি করে দিলেন, আর দিয়ে ওই যে হাতের মুরলিটা দিয়ে কুঞ্জের বাইরে এসে একটা কুণ্ড রচনা করলেন। মুরলি দিয়ে কুণ্ড রচনা করে নিরমিল কুণ্ড, নিরমিল তার জল, সেই জলে নিরমিল অষ্ট সখীকে 8টি পদ্মের পাপড়ি করে নিরমিল পদ্ম অষ্টদল। আর আয়ান মাতৃ গুণগান গাইতে গাইতে যখনই সরোবরের তীরে এসেছে, এসে দেখছে কুণ্ডের তীরে এসে দেখছে একটা অষ্টদল পদ্ম ওই কুণ্ডের জলে ভাসছে। আহা, মা জয় মা, জয় মা, আজ তোর এই ইচ্ছে মা, তুই জবা দিয়ে নয়, আজ পদ্মের পুজো নিবি আমার কাছে। এই বলে দেখিতে দেখিতে আয়ান কুণ্ডের জলেতে নামিল, কুণ্ডের জলেতে নামিল, অতি সন্তর্পণে অষ্টদল পদ্মখানি আয়ান তুলিয়া তুলিয়া নিল। ওই যে পদ্মটা কুণ্ডের জলে ভাসছিল, ভগবান 8টা সখীকে 8টা পদ্মের পাপড়ি করেছে, আর নিজে ভ্রমর হয়েছেন, রাধারানীকে ভ্রমরি করে দুজনে ফুলে বদন দিয়ে মধু পান করছিলেন। ওই ভ্রমরি সহ অষ্টদল পদ্মটা ফুলের ঝাঁপিতে নিয়ে আয়ান যখন গৃহে ফিরে এলেন, মাতৃ মন্দিরে এসে শ্যামা মায়ের চরণতলে ফুলের ঝাঁপিটা নামিয়ে রেখে গেলেন যমুনা স্নানে। আর শ্যামা মা তার চরণতলে ওই রাধা কৃষ্ণ সহ, মানে ভ্রমরী রূপী রাধা কৃষ্ণ সহ অষ্ট সখী দ্বারা নির্মিত অষ্টদল পদ্মখানিকে দেখে চমকে উঠেছে, আঁতকে উঠেছে। হায় হায় ভগবান, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমার? আজকে এই ফুল দিয়ে আয়ান বুঝি আমায় পুজো দেবে? আমি কোন বিপদে পড়লাম? এই পুজো আমি কেমন করে গ্রহণ করব? ভগবান বলে কোনো চিন্তা করো না, দেবার মালিক যেমন আমি, নেবার মালিকও তেমন আমি। যখন যাকে দিই 2 হাত ভরে দিই, আর যখন যার কাছ থেকে নিই তখন 2 হাত ভরে নিই। এই বলে ভগবান ভ্রমর বেশ পরিত্যাগ করে যোগী তান্ত্রিক বেশ, বালকের বেশে, তান্ত্রিক যোগী বালকের বেশ ধারণ করে, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে রক্ত চন্দন, উনি শ্যামা মায়ের মন্দিরের সামনে বসে মাতৃ গুণগান গাইছে। জয় মা, জয় মা, জয় শ্যামা মা। আর যেই গুণগান গাইছে, আয়ান স্নান করে ফিরে এসে দেখলেন তার মন্দিরে মায়ের গুণগান গাইছে কে? ছুটতে ছুটতে এসে দেখে যে এক বালক যোগী তার মন্দিরের সম্মুখে বসে আছে। কে তুমি? বলে কেন, আমি শ্যামা মায়ের ছেলে গো। ও তুমি মায়ের ছেলে? হ্যাঁ গো। তো এখানে কি মনে করে মা আমায় পাঠালে? শ্যামা মা তোমায় পাঠালে কেন? না, শুনলাম তুমি মা বললে তুমি নাকি আজকে বন থেকে একটা অষ্টদল পদ্ম তুলে এনেছো, আর সেই ফুল দিয়ে নাকি মাকে পুজো দেবে বলে স্থির করেছো। মা তোমায় বললে? হ্যাঁ গো। তুমি মায়ের দেখা পাও? হ্যাঁ, কেন পাবো না? আমি মায়ের দেখা পাই, মায়ের সঙ্গে খেলা করি, মায়ের সঙ্গে মায়ের কাছে খাই। বলে আচ্ছা, তোমার প্রতি মায়ের এত কৃপা? মা, মাগো, সেই ছেলেবেলা তোকে আমি পুজো করে আসছি, আমার মন প্রাণ সঁপে দিয়ে তোকে ডেকেছি, কিন্তু একবার আমায় দেখা দিলি না মা। আজ তুই বড় সাজ করেছিলাম আমি পদ্ম দিয়ে তোকে পুজো দেব, কিন্তু পদ্মের পুজো তুই নিবি না, এই তোর ইচ্ছে। তুই যেমন রোজ জবার পুজো নিস তেমনই নিবি। বেশ, আমি জবা দিয়েই তোর পায়ে পুজো দেব, কারণ ওই জবাটা মায়ের বড় প্রিয়। রাঙা পায়ে রাঙা জবা দারুণ সেজেছে, চরণ খানি পেয়ে জবা ধন্য হয়েছে, তাই রাঙা পায়ে
রাঙা জবা দারুণ সেজেছে। আমি জবা দিয়েই তোকে পুজো দেবো মা আজকে। এই বলে অষ্টদাল পদ্মখানি ঝাঁপি থেকে নিয়ে আয়ান ওই তান্ত্রিক বেশি যোগী বেশি কৃষ্ণের হাতে যখন সমর্পণ করলেন, ভগবান মনে মনে বললেন, আয়ান তোমার মনে পড়ে একদিন তোমায় আমি দিয়েছিলাম, তুমি আমার কাছ থেকে চেয়ে নিয়েছিলে, তুমি বলেছিলে যে তোমার আমার স্ত্রীকে তোমার স্ত্রী করে দিতে, আমি দিয়েছিলাম, আমি কথা রেখেছিলাম, কিন্তু আজ আবার আমার ধন আমি তোমার কাছ থেকে চেয়ে নিয়ে গেলাম। যার ধন আজি তার হলো আয়া। এই বলে ফুলটাকে নিয়ে পুনরায় কুঞ্জে ফিরে এলেন। আর ফিরে এসে অমনি পুনরায় সখীদেরকে রূপান্তরিত করলেন। রাধারানীকে ভ্রমরী বেশ থেকে বাহির করে রাধারূপে রূপান্তরিত করে নিজে নবকৈশোর নটবর বেশ ধরে যেমনই দাঁড়িয়েছেন অধরে মুরলী নিয়ে। ওদিকে সখীরা বলে, রাধে যা, বধুর বামে দাঁড়া, তোদের যুগল দর্শন করি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ ধরি কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ধরি চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফোনি। শ্যামের হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফোনি। ওই শ্যামের হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফোনি। শ্যামের হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফোনি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। এবার রায়ঙ্গের ছটা লেগে গৌর হরিল। রাই অঙ্গের ছটা লেগে গৌর হইল। ভক্তগণ সবে মিলে হরি হরি বল। ভক্তগণ সবে মিলে হরি হরি বল। হরি বল, 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 হরি বল। এই গৌর হয়েছেন, গৌর হয়ে ভিক্ষার ঝুলি কাঁধে করে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে নগরে নগরে ভ্রমণ করছেন। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, নগর ভ্রমণ করিতে